বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে জিবি গ্লোবাল স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল তাদের অ্যানুয়াল ডে সেলিব্রেশন 2025। এই উপলক্ষে ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক সুজয় বিশ্বাস এবং সেই সঙ্গে নৃত্যশিল্পী জলসা চন্দ্র। সেই সঙ্গে আরো বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমেই যেটা দেখা যায় যে বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে এবং সেই সঙ্গে প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা হয়। পাশাপাশি যেটা দেখা যায় যে পুরো অনুষ্ঠান জুড়েই ছিল স্কুলের যে ছাত্রছাত্রী, ছোট থেকে কচি কাঁচা থেকে শুরু করে যারা বড় ছাত্রছাত্রী রয়েছেন তাদের প্রত্যেকের অনুষ্ঠান, নাচ, গান, আবৃত্তির মাধ্যমে কিন্তু গোটা সন্ধ্যাটা ভরেছিল এবং সেইভাবেই অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের মনোরঞ্জন করে ছাত্রছাত্রীরা। এবং সেই সঙ্গে এই ছোট ছোট ছাত্রছাত্রীরা যাতে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি সম্পর্কে পরিচিত হতে পারে সেই হিসেবেই কিন্তু তাদের একটি বিশেষ পারফরমেন্সেরও আয়োজন করা হয় এবং সেই পারফরমেন্স তারা এই মঞ্চে তারা পারফর্ম করে। খুবই ভালো লাগছে। এই ফার্স্ট টাইম এই স্কুলের প্রথম বছরে এই অনুষ্ঠানটা তো খুবই ভালো লাগছে। মানে প্রোগ্রামটা পুরো শেষ অবধি দেখলাম, খুবই ভালো লাগলো। তো চাইবো প্রতি বছরই এখন অ্যানুয়াল ফাংশন যাতে স্কুলে হোক। আর আমার ছেলে এই স্কুলে পড়ে, তো আগের বছরে আমি এই স্কুলের ছেলেকে প্রেপ ক্লাসে ভর্তি করা হয়েছে। স্কুলটা আমার মনে হয়েছে বেটার, তাই আমার ছেলেকে এই স্কুলে ভর্তি করা হয়েছিল আগের বছর। তো ওর মধ্যে অনেক চেঞ্জিং এসেছে বা আরও চাইবো আমি আগামী দিনে আরও বেটার হোক, স্কুল আরও বেস্ট হোক, আমি এটাই চাইবো। আর মোহন্ত মণ্ডল আমার মেয়ে ঐশিনী দাস, ক্লাস 12 স্টুডেন্ট। জিবি গ্লোবাল স্কুল আমি প্রথম শুনেছিলাম যখন ওনারা গত বছর বিভিন্ন জায়গায় ক্যাম্পেন করছিল এবং ফার্স্ট ডে ওনাদের যে এপ্রিল থেকে সেশন স্টার্ট হয়েছিল, তা আমি সম্ভবত নভেম্বর 23-এ ভর্তি করেছিলাম এবং একদম প্রথম 50 জনের মধ্যেই আমি ভর্তি করেছিলাম এবং আমি খুব ভরসা রেখেছিলাম স্কুলটার উপর এবং ভরসার আমি দান পাচ্ছি, যে রেজাল্ট পাচ্ছি। আমি খুব সুন্দর এগোচ্ছি এবং কালচারাল ব্যাপারগুলো ওনাদের মধ্যে রয়েছে। আজকে অ্যানুয়াল ডে প্রোগ্রাম হচ্ছে এবং 12 জানুয়ারি একটা ইউথ ডে, যেটা স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন ওনারা প্রোগ্রামটা রেখেছেন খুব ভালো দিনে। বাচ্চারা খেলাধুলার মাধ্যমে বিভিন্ন অ্যাক্টিভিটিতে আমরা দেখেছি রুটিনে রয়েছে তাদের এবং তারা খুব জয়ফুল লার্নিং যেটা প্রয়োজন বাচ্চাদের জন্য, সেটা এখানে চলছে এবং আগামী দিনেও চলবে আশা করি। আমার নাম মধুসূদন দাস। মানে আমি আমার এই ছোট্ট ছোট্ট শিশুদের যাদের কথা বললেন, প্রাণ ভরা ভালোবাসার আশীর্বাদ ওদের জন্যে। প্রথম যখন এসেছিল কাঁদতে কাঁদতে এসেছিল, বাড়ি যাব, মার কাছে যাব। কিন্তু আজকের যে উৎসাহ, যে আনন্দের সঙ্গে তারা পারফর্ম করবে, সেটা সত্যি আমাদের কাছে একটা মস্ত বড় পাওনা। আর এইটা আজকের আমাদের খুব বিশেষ দিন, মোমেন্টাস সেলিব্রেশন ইভেন্ট যাই বলুন, কারণ এটা আমাদের ফার্স্ট ফাউন্ডেশন ডে। অ্যান্ড আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে পড়াশুনোর সঙ্গে সঙ্গে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। এই যে বাচ্চারা প্র্যাকটিস করলো, রিহার্সাল করলো, সকলের সঙ্গে মিলেমিশে স্টেজ শেয়ার করলো, ছোট ছোট জিনিস শিখলো, এইটা কিন্তু আমাদের কাছে একটা পার্ট অফ এডুকেশন। ওই জন্য যখন আজকের আমাদের ছোট শিশুরা স্টেজের ওপর নিজেদের নাচ গান প্রদর্শন করবেন, তাদের বাবা মার জন্য তো বড়ই আনন্দের কথা, আমাদের জন্য যে উদ্দেশ্য নিয়ে, যে ইচ্ছা নিয়ে আমরা এই স্কুলটা করেছি, প্রথম ধাপটা বোধহয় আমরা
সত্যি সত্যি পৌঁছাতে পারলাম। আমি ইন্দ্রাণী গাঙ্গুলি, আমি এখানকার মেন্টর, হেডমিস্ট্রেস, টিচার্স, পুরো একাডেমিক ভার্টিক্যাল আমি এগুলো দেখি। নমস্কার, আমি জলসা চন্দ্র, পারফর্মিং আর্টস নৃত্যশিল্পী। তো আমরা তো সারাক্ষণ ছোটদের নিয়ে কাজ করি এবং বাচ্চাদের মাইন্ড নিয়ে কাজ করি, মন নিয়ে। তো এই যে দেখলাম যে সামনে একটা গার্ডেন, তো তাতে কিছু ফুল গাছ রয়েছে, একটা কাউন্সিলিং রুম দেখলাম, তো এখন বা ক্লাসরুমগুলোও যে আস্তে আস্তে দেখলাম, তাদের যে কালারফুল, তাদের যে ভাইব্রেশন, আমার মনে হয় একটা বাচ্চাকে, একটা শিশু থেকে আমরা যদি খুব যত্ন করে একটা গাছ বড় করি, তো তাতে জল দিতে হয়, তাতে মাটি দিতে হয়, সেই প্রপার আলোটা না পেলে সেটা গ্রো করে না। তো সেইভাবেই আমার মনে হয় যে, যেহেতু আমি শুনলাম যে এটা ক্লাস 5 পর্যন্ত এখন হয়েছে, এটা এক বছরেরই, মানে একদমই নতুন। তো কিন্তু তার মধ্যে যে ভাবনা চিন্তাটা আছে, চারিদিকটা দেখে যেটা মনে হলো যে এটা অনেকটা দূরে যাবে। এবং এখানে যারা এই সিডসগুলো, যারা বীজগুলো, এই যে বাচ্চাগুলো, তো এরকম একটা পরিবেশে যদি তারা গ্রো করে, তাহলে সেই গাছগুলো ভালো হবে, তাই নাকি? এবং একটা স্কুলের তো এটাই যে আমরাও যেরকম শিক্ষাটা, এবং সেটা ইটস আ হোলিস্টিক অ্যাপ্রোচ অফ এডুকেশন। তো সেই শিক্ষাটা যদি কমপ্লিট হয়, আর সেটার জন্য সুস্থ মাইন্ড চাই। আমাদের সমাজের আজকে দাঁড়িয়ে যেটা দরকার হচ্ছে, আমার মনে হয় হেলদি মাইন্ড, যেটাতে আমি ভালো খারাপটা বুঝতে পারি। কিন্তু আমি অ্যাজ আ পারফর্মার বা একজন শিল্পী হিসেবে আমি মন নিয়ে চলি, মনগুলোকে নিয়ে তো আমাদের কাজ। তো সেই হিসেবে আমার মনে হয় যে সবটাই হবে যদি এই বেসটা ভালো হয়। তো আমার মনে হয় নিশ্চয়ই এটা একটা খুব শক্ত মজবুত একটা প্রতিষ্ঠান, যেটা দিয়ে পরে যে গাছগুলো জন্মাবে এবং বড় হবে, তারা খুব সুস্থ এবং ভালো হবে, যেটা আমাদের সমাজের জন্য ভালো। এখানে আমাদের চিফ গেস্ট থাকছেন ডক্টর প্রফেসর সুজয় বিশ্বাস। হি ইজ দ্য সিইও এন্ড ডিরেক্টর ফ্রম টেকনো ইন্ডিয়া গ্রুপ এন্ড ইউনিভার্সিটি। উই হ্যাভ আ ফেমাস ডান্সার মিস জলসা চন্দ্র, অ্যান্ড তার সঙ্গে আমাদের এসডিপিও স্যারও এসছেন, মিস্টার তমাল সরকার, আর আমাদের কর্মাধ্যক্ষ যিনি আছেন ডক্টর সুবীর মুখার্জি, উনিও আসছেন। তার সঙ্গে আরও তো অনেকেই আছেন, স্পেশাল গেস্টরা। এনারা অ্যাডমিশন প্রসেস তো চলছে, ইটস গোয়িং অন, অ্যান্ড নর্মাল যেরকম আমাদের টিম ওয়ার্ক করে সেরকমই দে আর ওয়ার্কিং অন ইট, অ্যান্ড দ্যাটস অল। হ্যাঁ, আমরা আরও বেশি ফোকাস করছি, যেরকম আমাদের লাস্ট টাইমে আমরা প্যারেন্টসদেরকে বলেছিলাম যে we will have some extracurricular activities, so we've introduced dance classes now, সেটা কিছুটা আজকে তো দেখাই যাবে, প্যারেন্টসরাও দেখতে পাবেন। তার সঙ্গে সঙ্গে আরো yoga classes and karate classes, martial arts class we are planning to implement a session. আমি পিয়ালি পর headmistress of GB Global School. First of all, basic education, আজকে তো স্বামী বিবেকানন্দের জন্ম। স্বামী বিবেকানন্দ বলতেন education is the manifestation of mankind already in man, মানে একজন মানুষের মধ্যে অলরেডি আছে, তার আস্তে আস্তে এডুকেশন গিভস হিম দ্য এক্সপোজার, দ্য ভিশন, দ্য মিশন অফ লাইফ। সুতরাং স্কুল, বেসিক স্কুলিং, আমি বলি বেসিক স্কুলিংটা ইজ ভেরি, বেসিক স্কুলিং ভালো হওয়া। আমি একটা টেলিভিশনে একটা প্রোগ্রাম করি জয়ের পথে সঙ্গে সুজয় বলে, সবাইকে যেহেতু স্কুল কলেজ, তারপর তারপর পারফর্মিং আছে, যাক অভিনেতা হোক, গায়ক হোক, নৃত্যশিল্পী হোক, বেসিক এডুকেশন। সো বেসিক এডুকেশন খুব দরকার। এবং পশ্চিমবঙ্গে ঈশ্বরের আশীর্বাদে এডুকেশনটা খুব ভালোভাবে চলছে। অ্যাজ ফার অ্যাজ প্রাইমারি, সেকেন্ডারি এডুকেশন, গ্র্যাজুয়েশন ইজ কনসার্ন। বিতর্কিত কোনো বিষয় আমি কথা বলবো না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আই এম ভেরি শিওর, কেন আমি টেকনো ইন্ডিয়া গ্রুপকে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করি, এডুকেশন খুব ভালোভাবেই চলছে। মেবি সেই চাকরি জেনারেটেড হচ্ছে না যেটাতে পশ্চিমবঙ্গে থেকেই লোকে চাকরি করতে পারে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এডুকেশন কিন্তু কম হচ্ছে না। লোকে বাইরে থেকে, ইস্টার্ন ইন্ডিয়া, নানান পর থেকে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে, নর্থ ইস্ট থেকে লোকেরা আসছে পড়াশোনা। এই যে লোকে যে গ্র্যাজুয়েশন যাবে, টেকনিক্যাল এডুকেশন, এআই বলো, কম্পিউটার সায়েন্স বলো, বেসিক কোর সাবজেক্টে যাবে, তার জন্য ম্যানেজমেন্টের প্রফেসর হিসেবে আমি বলি যে ওয়ান স্টেপ এট এ টাইম অ্যান্ড ভিউ ইজ বিউটিফুল অ্যাট দ্যাট। প্রথম একটা ধাপ করে উঠতে হবে। তো সেই একটা ধাপে প্রথম ওটা হচ্ছে স্কুলের ধাপটা, গন্ডিটা পেয়ে। এই যে জিবি গ্লোবাল স্কুল এখন অব্দি ক্লাস 5 অব্দি তার স্বীকৃতি রয়েছে, বাট আমি শিওর, আমি ঢুকে জিজ্ঞেস করলাম যে সিবিএসইর যে নর্মস, বেসিক নর্মস, 2 একর ল্যান্ড আছে কিনা, যে 2 একর ল্যান্ড আছে, যা ইনফ্রাস্ট্রাকচার করেছে, সেই ইনফ্রাস্ট্রাকচার দে উইল ডেফিনেটলি গেট দ্য পারমিশন টু গেট দ্য স্টুডেন্ট রেজিস্টার্ড ফর দেয়ার সেকেন্ডারি এন্ড হাই স্কুল। এই জায়গায় এরকম একটা স্কুলের খুব দরকার ছিল, একটা হাত বাড়িয়ে দিয়েছে, আমরা আর একটা হাত বাড়িয়ে দেবো, যাতে আগামী দিন সোনার বাংলা এবং সোনার ভারতবর্ষ প্রকৃত রূপ পায়। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন। প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, রেজিস্ট্রার, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি,
Director and CEO of Techno India University and Techno India. পাশাপাশি আমরা কথা বলেছিলাম এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে, প্রিন্সিপাল এবং সেই সঙ্গে মেন্টর, সেই সঙ্গে যিনি একবারই কর্ণধার যিনি রয়েছেন তার সঙ্গে, এবং প্রত্যেকেই যেটা জানালেন যে জিবি গ্লোবাল স্কুল এই ডানকুনি সহ এই যে কলাছড়ার বুকে কিভাবে কাজ করছে, এবং সেই সঙ্গে আমাদের বর্তমান সমাজের পরিকাঠামোর সঙ্গে শিক্ষার উন্নতির সঙ্গে জিবি গ্লোবাল স্কুল কিভাবে তাদের শিক্ষার উন্নতি করতে পারেন, এবং সেই সঙ্গে এখানকার যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের কিভাবে উন্নতি সাধন করতে পারে, সেই বিষয়ে কিন্তু আমাদেরকে জানালেন এই স্কুলের কর্তৃপক্ষরা। এই বিষয়ে কি বলবেন জানান কমেন্টে, এবং এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।